আসসালামু আলাইকুম। রেস্কিউ পাখি লাভার চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা পাখি পালন করছেন তাদেরকে আমি বলছি, এই যে জারটা দেখতে পাচ্ছেন, বয়মটা, এটা এমন একটা ওষুধ রয়েছে, আপনারা যদি চান আপনার পাখির সমস্ত রোগকে দূর করতে পারবেন। এমনকি এই ওষুধটা খাইয়ে আপনার পাখিকে সারা বছরের জন্যে খুবই কম খরচায় আপনার পাখি সুস্থ সবল রাখতে পারবেন ও পাখিকে নিরোগ রাখতে পারবেন। এমনকি হিউম্যান বডি যারা মানুষের যদি এই ফর্মুলা মেডিসিনটা খায় তাহলে আপনাদের কোনো রোগই আপনার শরীরে আসতে পারবে না। যদি এবার এসে থাকে আস্তে আস্তে সমস্ত রোগ দূর হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, এটা এমনই একটা কার্যকারী ফর্মুলা। আপনারা যারা দীর্ঘদিন ব্লাড সুগারে ভুগছেন বা নানা রকম জটিল রোগে ভুগছেন, তারা আপনারা এই ফর্মুলাটা বানিয়ে খেতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা আজকে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা আপনাদের পাখিগুলোকেও বাঁচিয়ে রাখতে পারবেন। আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারাও দীর্ঘজীবী হতে পারবেন। আপনাদের শরীর যদি নিরোগ থাকে তবেই তো দীর্ঘজীবী হতে পারবেন। এই একটি ফর্মুলা পারে মানুষকে দীর্ঘজীবী বানাতে। এটার নামই হচ্ছে মৃত সঞ্জীবনী। এই মৃত সঞ্জীবনী জিনিসটা আপনারা যদি বানিয়ে খেতে পারেন, আপনার পুরো বডিকে সুস্থ সবল রাখবে। যাকে বলা হয় গার্ড হেলথ। আমাদের যে গার্ড তন্ত্র আছে, যেখান থেকে রোগ জীবাণু ছড়ায়, ওটাকে সুস্থ সবল করবে ও রোগ জীবাণু দূর করবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকে ভাবতে পারেন যে তাই কোনো দিন হয় যে এটা সমস্ত রোগ দূর করতে পারে। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এই জিনিসটা যদি আপনারা বানিয়ে খেতে পারেন বা আপনাদের পাখিকে খাওয়াতে পারেন, গ্যারান্টি দিব ইনশাল্লাহ আপনাদের ও আপনাদের পাখিদেরকে কোনো রোগে ধরতে পারবে না, ছুঁতে পারবে না। এক কথা একটা কি, এটা আপনাদের অ্যান্টিবডিটাকে পুরো ভালো রাখবে ও সুস্থ সবল রাখবে। প্রত্যেক হিউম্যান বডিতে ও পাখিদের বডিতে দু রকমের জীবাণু থাকে। জীবাণু বলতে অণুজীব, একটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়া। প্রিয় ভিউয়ার্স, আমাদের মানুষের শরীরের ভিতরে গার্ড হেলথ বলতে একটা পার্টস রয়েছে। ওই পার্টসে যখন ব্যাড ব্যাকটেরিয়া বেশি হয়ে যায়, গুড ব্যাকটেরিয়া যখন কমে যায়, তখন মানুষের শরীরে নানা রকম রোগ ব্যাধিতে বাসা বেঁধে যায়, বুঝেছেন। তা এই যে মেডিসিনটা এমন একটা কার্যকর, যেটা গুড ব্যাকটেরিয়া তৈরি হবে আর বাজে ব্যাকটেরিয়া ওটা ধ্বংস করে দেবে। পাখিদের ক্ষেত্রেও তাই। যখন আপনারা এই পাখিদেরকে খাওয়াবেন, পাখিদের ভিতরে গুড ব্যাকটেরিয়া তৈরি হবে আর ভালো জীবাণু, ভালো ব্যাকটেরিয়া খারাপ জীবাণু বা খারাপ ব্যাকটেরিয়াকে মেরে দেবে, ধ্বংস করে দেবে। এই কারণে আপনার পাখিগুলোকে বা আপনার কোনো রোগই আসতে দেবে না। আপনারা এই ওষুধটা নিয়মিত যদি বানিয়ে খেতে পারেন, তাহলে আপনাদের রোগ ধারের কাছে ঘিঁচতে পারবে না। আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের আমি পুরো সিস্টেমটা বলে দেবো। আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিদিনই কার্যকারী ভিডিও আপনাদেরকে দিতে থাকব। যে জারটা দেখতে পেয়েছেন প্রথমেই, ওই জারটায় ফার্মেন্টেশন করা রয়েছে, যাকে বলা হয় বাংলাতে গাজন প্রক্রিয়া আর মেডিকেল ভাষায় গাজন প্রক্রিয়া। ওতে আমি নিয়েছি 500 গ্রাম মতন গাজর ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর 500 গ্রাম মতন বিট ওটাও আমি খোলাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। প্রিয় ভিউয়ার্স, এই টুকরো করে নেবার পরে আমি নিয়েছি 1 লিটার জল, বিশুদ্ধ জল যদি থাকে, মিনারেল ওয়াটার যদি থাকে ভালো, আর যদি না থাকে টিউবওয়েলের জল একটু ভালো করে ফুটিয়ে নেবেন, দিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেবেন। তারপরে সন্দব লবণ ওতে 25 থেকে 30 গ্রাম দেবেন। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে ওই আগে যে কুচনো বিট আর গাজর ছিল ওগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে বয়মে দিয়ে দেবেন, খুব চেপে চেপে দেবেন। তারপরে কি করবেন, ওই 1 লিটার জলে 25 থেকে 30 গ্রাম সন্দব লবণ ওটা দিয়ে দেবেন। দেওয়ার পর ও ভালো করে মিশিয়ে জলটা যতটা লাগে ঢেলে দেবেন। প্রিয় ভিউয়ার্স, এইভাবে মুখটা বন্ধ করে
ঠিক যেই জায়গায় অল্প আলো পড়ে বা হালকা রোদ পড়ে ওই জায়গাটাই রেখে দেবেন। সারা দিনের মধ্যে দুবার তিনবার ওটা ঢাকনাটা খুলে দেবেন, আবার ঢাকনাটা মেরে দেবেন। এভাবে 4 দিন চলবে। প্রিয় ভিউয়ার্স, মুখের গোড়ায় অনেকটা গাজন ফেনা উঠে থাকবে, তার জন্য কোনো ভয় নেই। এভাবে 2 থেকে 4 দিন মুখটা এভাবে প্রতিদিন 2-3 বার করে খুলে দেবেন। চতুর্থ দিন পর মোটামুটি ওটা রেডি হয়ে যাবে। তারপরে কোনো একটা ঘরে রুম টেম্পারেচারে ঠান্ডা জায়গায় রেখে দেবেন। এটা প্রতিদিন পাখিকে 1 লিটার জলে 5 ml করে ওই জলটা দেবেন, দিয়ে খাওয়াবেন। আর একটা কি, ওই যে গাজর বা বিটরুট ওই থেকে কিছুটা বার করে নিয়ে একটা ভালো শুকনো কাপড়ে মুছে যাতে করে জলটা শুষে নেয়, যেমন সফট ফুড তৈরি করা হয় না, ওই সফট ফুড ওই গাজর দিয়েই সফট ফুড বানিয়ে দেবেন। এইভাবে যদি খাওয়াতে পারেন, ইনশাল্লাহ আপনার পাখির কোনো রোগ ধারের কাছে ঘিঁচতে পারবে না। কেননা আপনার পাখি সুস্থ সবল থাকবে আর আপনার পাখি তরতাজা থাকবে। আপনার পাখির গুড ব্যাকটেরিয়াটা বেড়ে যাবে আর বাজে যে খারাপ ব্যাকটেরিয়া জীবাণু ওইগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। আর হিউম্যান বডিতে যারা মানুষ এই জিনিসটা প্রতিদিন মানে 50 থেকে 100 গ্রাম করে খাবে, তাদের আস্তে আস্তে মানে গুড ব্যাকটেরিয়া বংশ বৃদ্ধি করবে। আর বাজে যে ব্যাকটেরিয়াগুলো আছে, ক্ষতিকর জীবাণু আছে, ওইগুলো আস্তে আস্তে মারা যাবে। প্রিয় ভিউয়ার্স, এই কারণে আমাদের শরীরটা দিন দিন মানে রোগ আসতে দেবে না। এমনকি রোগ যদি হয়েও থাকে তাহলে সেগুলো আস্তে আস্তে ভালো হতে থাকবে আর চেহারা গেলে চলে আসবে। প্রিয় ভিউয়ার্স, আমার সঙ্গে থাকবেন।